নমস্কার বন্ধুরা, সানা অ্যান্ড মম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি বা লোটে মাছের ঝুড়ো, যেটাই আপনারা বলেন না কেন। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাঙালিদের মধ্যে আরেকটা প্রিয় মাছ হলো লোটে মাছ, কিন্তু অনেকেই এই লোটে মাছে কাটার জন্য খেতে পছন্দ করে না। তবে আমি আজকে যেই পদ্ধতি দেখিয়েছি এইভাবে করলে কিন্তু লোটে মাছের ঝুড়ি খাওয়ার সময় একটাও কাটা কিন্তু মুখে পড়বে না। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করলাম। মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু বড় বড় টুকরো করে রেখেছি। এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, তাহলে মাছের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তবে একটা কথা, এই মাছ রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নেব। এই মাছ যেহেতু ঝুড়ি হবে, পেঁয়াজটা মোটা কিংবা সরু যেইভাবে ইচ্ছা তোমাদের কেটে নিতে পারো। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই টমেটোটা পেস্ট করেও কিন্তু দিতে পারো, তবে এইভাবে গোটা গোটা সাইজের টমেটো দিলে খাওয়ার সময় বেশি ভালো লাগবে। পেঁয়াজ আর টমেটোটা বাটা হয়ে গেছে। এরপরে আদা আর রসুন লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দেব। লোটে মাছ রান্নায় কিন্তু আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। বাটা মশলা দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি দু রকম লঙ্কার গুঁড়োর ব্যবহারই করেছি, কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা। এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো মশলাটা হাতে সময় নিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আরও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপরে নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। মাছটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, আর মাছ থেকে কিন্তু বেশ ভালোই জল বেরিয়ে এসেছে। এই লোটে মাছ ঝুড়ি রান্নায় কিন্তু কোনো বাইরের জল আমি অ্যাড করব না। মাছের থেকেই যা জল বেরোবে ওই জলেই কিন্তু রান্না হয়ে যাবে। তো এরপর মাছের মধ্যে থেকে কাঁটাটা বের করে নেওয়ার পালা। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু মাছের মধ্যে যে কাঁটাগুলো রয়েছে সেইগুলো বেরিয়ে আসবে। দেখো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছের পিস থেকে খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিয়ে মাঝখানের যে লম্বা কাঁটাটা থাকে সেই কাঁটাটা কিন্তু বার করে নেব। এই কাঁটাটাই কিন্তু যদি বার না করা হয়, খাওয়ার সময় মুখে পড়লে খেতে বাজে লাগে। খুন্তি দিয়ে তোমরা যদি বার করতে না পারো, তাহলে কাঁটা চামচের ব্যবহারও কিন্তু করতে পারো। তো দেখো, এইভাবে কিন্তু প্রত্যেকটা মাছের থেকেই আমি কাঁটাগুলোকে সেপারেট করে নিচ্ছি। খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে কিন্তু প্রত্যেকটা মাছের মাঝখানের কাঁটাগুলো আমি বার করে নিয়েছি। এরপরে যে মাছের মধ্যে জল জল ভাবটা রয়েছে, এই জলা ভাবটাকেই আমাদের কিন্তু একদম লো ফ্লেমে হাতে সময় নিয়ে শুকিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছের জল কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো যেটাই বলো না কেন, সেটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এই অবস্থায় গরম মশলা আর ধনেপাতাও দিতে পারো। তো বন্ধুরা, লোটে মাছের ঝুড়ি কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। তোমরা এটা এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারো। এই লোটে মাছের ঝুড়িটা কিন্তু ভাত ছাড়া রুটির সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে। আমি যেই পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। খাওয়ার সময় কিন্তু মুখে একটাও কাটা লাগবে না, আর গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে।
তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।